আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো আমাদের ধারাবাহিক টিউটোরিয়াল HTML এন্ড CSS লার্নিং কোর্সের আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। চলুন প্রথমে দেখে নেওয়া যাক আজকে আমাদের আলোচ্য বিষয় কি কি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাট্রিবিউট, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। তো অ্যাট্রিবিউট কি, এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কি কি অ্যাট্রিবিউট আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এই তিনটার সাথে আপনারা এমনিতেই পরিচিত যারা মাইক্রোসফট ওয়ার্ড করছেন। তো এখানেও করতে হবে, সেটা আমাদেরকে কোডিং দিয়ে করতে হবে। তো সেটার জন্য বরাবরই আমাদের প্রথমে HTML যে ফাইলটা আছে সেটাকে যে কোনো একটা ব্রাউজারে ওপেন করে নিতে হবে। তো আমরা এটা ওপেন করলাম, এরপর আমরা এটাকে এডিট করার জন্য নোটপ্যাডে এটাকে ওপেন করে নেব। তো এটা হচ্ছে আমাদের পূর্বের লেখাগুলো। আমি প্রথমে আপনাদের কাছে আমাদের প্রথম টিউটোরিয়ালের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমাটা হচ্ছে এই জন্য যে আমাদের HTML5 ডক টাইপ যে এটা আছে, আমি লেখার সময় এখানে টাইপিং ভুল ক্রমে আমি এখানে কে দিয়ে ফেলছি। আপনারা আশা করি এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনারা ঠিক করে নেবেন। তো আমি কে এটা ভুল করছি বিদায় যে আমি আসলে বুঝি না বিষয়টা তা না, ভুল মানুষের হতে পারে, ভুল স্বীকার করাটা সেটা হচ্ছে আপনার বড় কথা। চলুন আমরা আমাদের কাজে নেমে পড়ি। তো আমাদের প্রথম হচ্ছে অ্যাট্রিবিউট। তো অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে, টাইটেল অ্যাট্রিবিউট আছে, আপনার ইমেজ আনার জন্য অ্যাট্রিবিউট আছে, অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে। আপনারা সেটা আস্তে আস্তে পার্ট বাই পার্ট জানতে পারবেন। তো অ্যাট্রিবিউট অ্যাপ্লাই করতে হবে আপনাকে যে কোনো ট্যাগের ওপেনিং ট্যাগে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। তো আমি এখন আমার এই যে প্যারাগ্রাফ নামে যে ট্যাগটা আছে সেখানে আমি অ্যাট্রিবিউট অ্যাপ্লাই করব। তো এটা হচ্ছে আমার ওপেনিং ট্যাগ। আমি আবার বলতেছি, অ্যাট্রিবিউট অবশ্যই আপনাকে ওপেনিং ট্যাগে অ্যাপ্লাই করতে হবে। আমি এখানে কার্সর রেখে একটা স্পেস দিব, স্পেস দিয়ে সিম্পল একটা অ্যাট্রিবিউট সেটা হচ্ছে টাইটেল, আমি এটা লিখবো। এটা লিখে একটা ইকুয়াল টু দেব। ইকুয়াল টু অবশ্যই দিতে হবে, আপনার অ্যাট্রিবিউটটা লিখে একটা ইকুয়াল টু দিয়ে আপনি এখানে ডাবল কোটেশন দিবেন। মূলত যা লেখা সেটা ডাবল কোটেশনে মাঝিয়ে লিখবেন। তো সাপোজ আমি মনে করি যে আমার এটা একটা রচনা গরু সম্পর্কে, দিকাও সম্পর্কে আমি চাচ্ছি কেউ যদি আমার এই লেখাগুলাতে কার্সর রাখে যেন সেখানে দিকাও ইসে এটা যেন শো করে। আপনি আপনার মতো করে যে কোনো লেখা এখানে শো করাতে পারেন। এটা মূলত বিষয়টা হচ্ছে আমরা মাঝে মাঝে কোনো ওয়েবসাইটে গেলে দেখি কার্সরে লেখাতে শো করে রাখলে কার্সরে শো করে যে অমুক বিষয় সম্পর্কে লেখাটি। তো এটা করার জন্য মূলত টাইটেল নামক অ্যাট্রিবিউট আপনাকে ইউজ করতে হবে। আমি চাচ্ছি কেউ যদি আমার এই লেখাটাতে কার্সর রাখে যেন সেখানে দিকাও ইসে এটা শো করে। এটার জন্য আমি টাইটেল নামক অ্যাট্রিবিউট নিতে হবে, দেন ইকুয়াল টু দিয়ে কোটেশনের মাঝখানে আমাকে লেখাটা লিখতে হবে। এখানে আমি এটা লিখতেছি, ওকে আমি এটা লিখছি। আমি এখন এটাকে সেভ করে আমার ব্রাউজার রিফ্রেশ করব, দেখি আমার এটা কাজ হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে, দেখতে পারতেছেন কার্সর যে কেউ এখানে রাখবে সেখানে এটা শো করবে। আমি যদিও কাউ লেখাটা ভুল করছি, আমি জাস্ট আপনার বোঝানোর জন্য এটা এভাবে হবে। তো আশা করি বুঝতে পারতেছেন অ্যাট্রিবিউটের কি কাজ। অনেক অ্যাট্রিবিউট আছে, তবে সূত্র হচ্ছে আপনাকে ওপেনিং থেকে লিখতে হবে। অ্যাট্রিবিউট লিখে ইকুয়াল টু দিয়ে কোটেশনের মাঝখানে আপনাকে লিখতে হবে। তো আমরা এখন অ্যাপ্লাই করব বোল্ড। বোল্ড বুঝতে পারতেছেন বোল্ড কি, একটা লেখাকে মোটা করা, এটা হচ্ছে বোল্ডের কাজ। তো আমরা এখানে দুভাবে একটা লেখাকে বোল্ড করতে পারি, একটা হচ্ছে ওল্ড সিস্টেম, একটা হচ্ছে লেটেস্ট যে নিউ সিস্টেম সেটা। আমরা প্রথমে ওল্ডটা অ্যাপ্লাই করব এখানে। এটা করার জন্য প্রথমে একটা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, দেন বি নামে একটা ট্যাগ আছে আপনার বোল্ড করার জন্য। রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করব, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। এখন আমাদেরকে ক্লোজিং ট্যাগ দিতে হবে। আপনি যতটুকু করতে চাচ্ছেন ততটুকু লেখাটা মাঝে আপনাকে কোডিং ট্যাগটা দিতে হবে। তো আমি চাচ্ছি ইউজড পর্যন্ত হবে। তো আমি এখানে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ বি রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো এটাকে। তো এতটুকু আমি বোল্ড করতে চাচ্ছি, আমি সেভ করে নেব। সেভ করে ব্রাউজারে এসে রিফ্রেশ করব। দেখতে পাচ্ছেন অতটুকু লেখা কিন্তু আমাদের বোল্ড হয়ে গিয়েছে। আমি লেটেস্ট যে সিস্টেম আছে সেটা অ্যাপ্লাই করব, আমি এখান থেকে করব। তো একটা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ট্রং, এটা হচ্ছে লেটেস্ট আপনার ট্যাগ যে লেখা বোল্ড করার জন্য, এটা ওপেনিং ট্যাগ। আমি এখানে এতটুকু করব, এটাকে আমি ক্লোজিং ট্যাগ দেবো। এখানে ক্লোজিং ট্যাগ দিলাম, আমি সেভ করব। সেভ করে দেখব এটা হয় কিনা। হ্যাঁ এটা হয়ে গিয়েছে। যে আমরা বুঝতে পারতেছি বি দিয়ে করতে পারবো, আমরা স্ট্রং দিয়ে করতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে একটা লেখাকে আপনার ওয়েব পেজে আপনি বোল্ড করবেন। অবশ্যই আমরা স্ট্রংটাই অ্যাপ্লাই করবো যেটা লেটেস্ট, কারণ আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য আমাদের লেটেস্টটাই কাজ করবে।
এখন আমরা ইটালিক নিয়ে আলোচনা করব বা দেখব কিভাবে ইটালিক করতে হয়। ইটালিক মানে হচ্ছে একটা লেখাকে বাঁকা করা। এটা আমরা দুভাবে অ্যাপ্লাই করতে পারি, ওল্ড এবং লেটেস্ট। আমি প্রথমে ওল্ডটাই অ্যাপ্লাই করব। আমি চাচ্ছি আমার এই লেখাটা আমি একটু ইটালিক করব, সেটার জন্য আমাকে একটা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট আই নামে একটা ট্যাগ আছে সেটা দিতে হবে, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব। দেন আমি এখানে এটা ক্লোজ করবো ট্যাগটাকে। ওকে, এখন আমি সেভ দিয়ে দেখবো আমার এটা কাজ করতেছে কিনা ট্যাগটা। হ্যাঁ, যে দেখতে পাচ্ছেন লেখাটা আমার একটু ইটালিক মানে বাঁকা হয়ে গেছে লেখাটা। তো আমি এখন লেটেস্ট অ্যাপ্লাই করে দেখব। লেটেস্টটা হচ্ছে একটা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট ইএম ট্যাগ দিয়ে লেখাটা আমাদেরকে ইটালিক করতে হবে, একটু বাঁকা করতে হবে যেটাকে বলে। আমি এটা ক্লোজ করব। এখন রিফ্রেশ করে ব্রাউজারকে, দেখতে পাচ্ছেন এই লেখাটা আমার হয়ে গিয়েছে। তার মানে দুভাবে আপনি করতে পারবেন। আমি দুটো সিস্টেম আপনাদেরকে দেখালাম, তবে লেটেস্টটা ইউজ করার চেষ্টা করবেন। দেন হচ্ছে আমাদের আন্ডারলাইন মানে হচ্ছে একটা লেখার নিচে আন্ডারলাইন করা। তো আন্ডারলাইনের কাজটা মূলত আমরা সিএসএস দিয়ে করব। তারপরে এখানে দেখা দিচ্ছি আপনাদেরকে, যেহেতু টপিকে চলে আসছে। আমি এই লেখাটাকে আন্ডারলাইন করব। এটার জন্য আমার লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউ নামে ট্যাগ আছে, এটা নিতে হবে আন্ডারলাইন করার জন্য। যতটুকু নেবেন ততটুকু সিলেক্ট করবেন। আমি এটাকে ক্লোজ করব। ক্লোজ করে সেভ করে ব্রাউজার রিফ্রেশ দেব। এই যে দেখতে পাচ্ছেন আমারটা আন্ডারলাইন হয়ে গিয়েছে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে অ্যাট্রিবিউট অ্যাপ্লাই করতে হবে, লেখাকে বোল্ড করতে হবে, ইটালিক করতে হবে, আন্ডারলাইন করতে হবে। আজকে এতটুকু। তো আজ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের চ্যানেলের মাধ্যমে নিয়মিত পার্ট বাই পার্ট HTML CSS টিউটোরিয়াল দিয়ে থাকবো। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এবং দেখে প্র্যাকটিস করবেন। আমরা আশা করি আপনারা ভালো মানের একজন ওয়েব ডিজাইন এবং ডেভেলপার হতে পারবেন।